বহু বছর পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, এখন স্থানীয় সরকার নির্বাচনে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে অনেকগুলো প্রার্থী দাঁড়িয়ে যাবে। কি মনে হয় যে বিএনপি আসলে ট্যাকেল দিতে পারবে কিনা? মনসুর আলম, দেখুন, বিএনপি আসলে এত বড় একটা দল, আমরা শৃঙ্খলা, যখন ইলেকশন কেন্দ্র করে শৃঙ্খলার নিয়ে প্রশ্ন আসে, অনেক ক্ষেত্রে আসলে সেগুলো ক্লিয়ারলি সলভ করা যায় না। সেটা আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি যে অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, পরবর্তীতে তারা সেখান থেকে আর পিছনে হটেননি, এবং যার জন্য কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছেন। তো এটা আসলে আমার মনে হয় যে এটা শুধু দলীয় সাংগঠনিক মানুষ হিসেবে নয়, একজন যদি সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখি, এটি সামহাও আমাদের যে স্থানীয় নির্বাচন সামনে আসবে সেখানেও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। অনেকেই সেখানে প্রতীক থাকা এবং প্রতীক না থাকা, এই দুইটার মধ্যে আসলে অনেক পার্থক্য তৈরি করে ফেলবে। প্রতীক থাকলে এক ধরনের থাকবে, প্রতীক না থাকলে আরেক ধরনের সিচুয়েশন তৈরি হবে। তো এই ক্ষেত্রে প্রতীক থাকছে না, হতে পারে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একাধিক প্রার্থী আমাদের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দাঁড়িয়ে যেতে পারেন। কিন্তু সর্বশেষ যেহেতু দলীয় শৃঙ্খলা এখন খুবই একটা সুনির্দিষ্ট শৃঙ্খলায় নিয়ে আসার জন্য দলীয় নেতারা চেষ্টা করছেন, সিনিয়র লিডারশিপ যারা হাইকমান্ড থেকে চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হয় যেহেতু এখন পার্টিও রাষ্ট্রের দায়িত্বে আছে, সেই জায়গাটা থেকে হয়তো এই ইস্যুগুলো এবং শৃঙ্খলার যে ইস্যুটা সেটা কন্ট্রোল করা আরেকটু সহজ হবে। ন্যাশনাল ইলেকশনের চেয়েও কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা আরেকটু ভালোভাবে কাজ করতে পারবো, ফোকাস হয়ে কাজ করতে পারবো মনে হয়। আচ্ছা, আজকে এই টিআইবির একটি নিউজ আপনি নিশ্চয়ই দেখেছেন। স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি লঙ্ঘন, সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার অপব্যবহার একটি দৃষ্টান্ত সংক্রান্ত নিউজ আমি দেখছি। এবং এখানে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদে একদিকে আইন প্রণয়নের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে সম্পূরক কর্মসূচি হিসেবে বিল উত্থাপন ও তড়িঘড়ি করে কোনো প্রকার যাচাই বা আলোচনা ছাড়া পাশ করা, অন্যদিকে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত চর্চার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করছে। আর দুজনই আপনার সংসদ সদস্য, আমি একটু আপনার কাছে প্রথম জিজ্ঞেস করি যে ঘটনাটি আসলে ঘটছে কিনা। ওটা থাকলে ঘটনাটি আসলে তড়িঘড়ি করে বলতে এক দুইটা বিলের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেছিল, যে জনমত যাচাইয়ের জন্য যে আলোচনা হয়, প্রচার করা হোক বা এই নিমিত্তে যে আলোচনাটা হয়, সেই আলোচনাটা করা হয়নি। এটা কিন্তু অনেক সময় বিরোধী দলের সাথে যারা আছেন অনেক ক্ষেত্রে কিন্তু বিলের আলোচনা সংক্রান্ত যেসব কথা হয় সেখানে কিন্তু এক ধরনের শৃঙ্খলা থাকে এবং পারস্পরিক মতামতের ভিত্তিতে কিন্তু সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা যারা আছেন, বিরোধী দলীয় নেতা সহ, তিনি অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলোকে পজিটিভলি দেখেন এবং সেটাতে ঐক্যমত্যে পৌঁছানো যায়। কিন্তু এক দুটি বিলের ক্ষেত্রে যেটা হয়েছে, কেন হলো সেটা তড়িঘড়ি ঠিক না। এবং এখানে টিআইবি যে কথাটি বলেছে যে সরবরাহ করা হয় না, সরবরাহ করা কিন্তু বিল কিন্তু সরবরাহ করা সবার কাছেই পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে হয়তো অনেকে পান না, মানে কোনো একটা কারিগরি ত্রুটি বা এই কারণে হতে পারে, বা সঠিকভাবে বিলি ব্যবস্থাপনাটা হয়নি, সেজন্য যায়নি। তো এটা এক দুইটা বিলের ক্ষেত্রে হয়তো হয়েছিল এবং তার জন্য সংসদে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, বিরোধী দলীয় নেতা আলোচনা করেছেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারাও এই বিষয়গুলো নিয়ে বিরোধী দলের সাথে তারা কথা বলেছেন এবং একটা পর্যায়ে কিন্তু এক ধরনের ঐক্যমত্যর পরেই কিন্তু বিলটা পাশ করার জন্য তৈরি হয়েছে এবং স্থায়ী কমিটি প্রেরণের জন্য যে আলোচনাটা সেটি হয়েছে। তো এখন টিআইবির পক্ষ থেকে যে আলোচনাটা উঠছে এবং সেখানে বিরোধী দলের পক্ষ থেকেও টিআইবি সে আলোচনাটার মধ্যে ঐক্যমত্য প্রকাশ করেছেন তারা অনেকে। কিন্তু যদি আমি বলি যে আলোচনা একদমই হয়নি, তা না। আলোচনা অবশ্যই সংসদে তারা উপস্থিত ছিলেন। তারা স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রেও একটি অভিযোগ এসেছে যে কার্যপ্রণালী বিধির
৮৮ 188 উল্লেখ করে তিনি বলেছেন টিআইবি নির্বাহী পরিচয় যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ইতিমধ্যে স্বার্থের সংঘাতে দুষ্ট বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন তাকে অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের পক্ষে অন্য মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর কতটুকু নজরদারি জবাবদিহি নিশ্চিত করতে হবে সেটা তো এখানে স্পষ্ট হয়ে বলা আছে। তো এর মধ্য দিয়ে তাদের দাবি হচ্ছে সংসদের স্থায়ী কমিটির গঠনের যে মূল উদ্দেশ্য সেটা আসলে অঙ্কুরে বিনষ্ট হওয়ার মতো দৃষ্টান্ত। এখন এই যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ব্যাপারে যেটা তারা বলেছে, তারা স্বাধীনভাবে তদন্ত করে বা তারা তাদের জায়গা থেকে তারা যেটা বলেছে সেটা নিয়ে আমি প্রশ্ন করব না বা কথা বলবো না, কিন্তু এই যে আমাদের প্রতিমন্ত্রীর ব্যাপারে যেটা বলেছেন, প্রতিমন্ত্রী এখনো সংসদ সদস্য, উনি প্রতিমন্ত্রী আছেন। তো তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তিনি সেগুলো তার মতো করে উত্তর দিয়েছেন, সেগুলোর কোনো আইনি ভিত্তি তৈরি হয়নি সে অভিযোগ, বা তার বিরুদ্ধে কেউ আইনি কোনো অভিযোগ করেনি, বা সেইগুলো নিয়ে কিন্তু কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে কেউ যায়নি। তার মানে তিনি এখনো সংসদ সদস্য, এখনো প্রতিমন্ত্রী। সেই সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি কেন একটি সংসদীয় কমিটির অন্তর্ভুক্ত হতে পারবেন না, সেটা আসলে আমি জানি না যে তারা কোন দৃষ্টিকোণ থেকে